হ্যালো ফ্রেন্ড, ক্লাস 8 কানাডীয় সিল্ট অঞ্চল। কানাডীয় সিল্ট অঞ্চলের আগের ক্লাসে আমরা পড়েছিলাম কানাডীয় সিল্ট অঞ্চলের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, কানাডীয় সিল্ট অঞ্চলের জীবজন্তু, কানাডীয় সিল্ট অঞ্চলের কৃষিকাজ। ফ্রেন্ড, এখন আমরা কানাডীয় সিল্ট অঞ্চলের যেই জিনিসটি বা বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কানাডীয় সিল্ট অঞ্চলের খনিজ সম্পদ। দেখো ফ্রেন্ড, কানাডীয় সিল্ট অঞ্চল একটি ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট মালভূমি। কি শিলা দ্বারা গঠিত? আমরা ভূপ্রকৃতিতে বা রিলিফে পড়েছিলাম কানাডীয় সিল্ট অঞ্চলটি উত্তর আমেরিকা মহাদেশের কানাডীয় সিল্ট অঞ্চলটি এটি ক্ষয়জাত বা অবশিষ্ট মালভূমি অঞ্চল হওয়ায় সেটি রূপান্তরিত শিলা, নিস এবং আগ্নেয় শিলা, ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। তাই অঞ্চলটি কি শিলা দ্বারা গঠিত? অঞ্চলটি ব্যাসল্ট, আগ্নেয় শিলা ও নিস রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। আমরা জানি মালভূমি অঞ্চল যেগুলো গ্রানাইট এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত, সে সমস্ত অঞ্চল খনিজ সমৃদ্ধ হয়। সুতরাং কানাডীয় সিল্ট অঞ্চল খনিজ সম্পদের সমৃদ্ধ। কানাডীয় সিল্ট অঞ্চলের বিভিন্ন অঞ্চলে কি কি খনিজ সম্পদ পাওয়া যায়? এখানে যে সমস্ত খনিজ সম্পদগুলি পাওয়া যায় সেগুলি হলো, দেখো আমি ছকের সাহায্যে দিয়েছি। নিকেল পাওয়া যায়, গোল্ড সোনা পাওয়া যায়, আকরিক লোহা পাওয়া যায়, তামা পাওয়া যায়, ইউরেনিয়াম পাওয়া যায়, কোবাল্ট, নিকেল, প্লাটিনাম পাওয়া যায়। ফ্রেন্ড, আমরা জানবো এই নিকেল এক একটা খনিজ সম্পদ কোথায় পাওয়া যায়। যেমন কানাডীয় সিল্ট অঞ্চলের প্রধান খনিজ সম্পদটি হলো নিকেল। নিকেল কোথায় পাওয়া যায়? কানাডীয় সিল্ট অঞ্চলের সাডবেরিতে পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায়? থমসনে পাওয়া যায়। এই প্রসঙ্গে মনে রাখা দরকার ফ্রেন্ড, কানাডীয় সিল্ট অঞ্চলে অবস্থিত সাডবেরি, এই সাডবেরি পৃথিবীর বৃহত্তম নিকেল খনি। তাহলে ফ্রেন্ড, যদি পরীক্ষায় কোশ্চেন আসে পৃথিবীর বৃহত্তম নিকেল খনিটির নাম কি, আনসার হবে সাডবেরি। এরপর ফ্রেন্ড আমরা আসবো সোনা উত্তোলনের ক্ষেত্রে কানাডীয় সিল্ট অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। টিমিনিস, কানাডার সিল্ট অঞ্চলে একটা জায়গা হলো টিমিনিস। এই টিমিনিসে প্রচুর পরিমাণে খনি পাওয়া যায়। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সোনা খনি, যেটা দক্ষিণ আফ্রিকায় আমাদের বৃহত্তম খনি আছে, আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সোনা খনি টিমিনিস এই কানাডীয় সিল্ট অঞ্চলে অবস্থিত। তাহলে ফ্রেন্ড, পরীক্ষায় যদি কোশ্চেন আসে পৃথিবীর বৃহত্তম নিকেল খনিটির নাম কি, সাডবেরি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সোনার খনিটির নাম কি, টিমিনিস। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। এরপর ফ্রেন্ড আমরা আসবো আকরিক লোহা। দেখো আকরিক লোহা লোহা ইস্পাত শিল্প সৃষ্টির ক্ষেত্রে বা লোহা ইস্পাত শিল্প গড়ে তোলার ক্ষেত্রে একটা প্রধান কাঁচামাল। কোথায় পাওয়া যায়? যেগুলোতে পাওয়া যায় সেগুলি হলো কানাডীয় সিল্ট অঞ্চলের নিউ ফাউন্ড উপকূল, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ফাউন্ড উপকূলের কাছে। 2 নম্বর, লাব্রাডর ও কুইবেক উপকূল অঞ্চল সীমান্তে পাওয়া যায়। এই হলো আকরিক লোহা। নেক্সট ফ্রেন্ড আমরা আসবো আকরিক তামা। ফ্রেন্ড, কি এই আকরিক তামা? কানাডীয় সিল্ট অঞ্চলে যে সমস্ত অঞ্চলে আকরিক তামা পাওয়া যায় সেগুলি হলো সাডবেরিতে পাওয়া যায়, 2 নম্বর টিমিনিসে পাওয়া যায়। সাডবেরিতে নিকেল পাওয়া যায়, টিমিনিসে সোনা পাওয়া যায়, তার সাথে আকরিক তামা পাওয়া যায়। 3 নম্বর নোরান্ডাতেও পাওয়া যায়। ইত্যাদি অঞ্চলে আকরিক তামা পাওয়া যায়।
ফ্রেন্ড এরপর আমরা 5 নম্বর খনিজ সম্পদ আসবো ইউরেনিয়াম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ইউরেনিয়াম কিসে কাজে লাগে? আমাদের পারমাণবিক বিদ্যুৎ শিল্পে বা চুল্লিতে কাজে লাগে, যেটা কানাডা এবং ইউএস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এই ইউরেনিয়াম বা পারমাণবিক শিল্পে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে অগ্রগণী ভূমিকা পালন করেছে। এই ইউরেনিয়াম কোথায় কোথায় পাওয়া যায়? ইউরেনিয়াম পাওয়া যায় অন্টারিও হ্রদের এবং সুপিরিয়র হ্রদের নিকটবর্তী সীমানা অঞ্চলে পাওয়া যায়। অন্টারিও এবং সুপিরিয়র হ্রদের নিকটবর্তী সীমানা অঞ্চলে পাওয়া যায়। এরপর ফ্রেন্ড 6 নম্বর আমরা আসবো কোবাল্ট। কোবাল্ট, রূপো এবং প্লাটিনাম। প্লাটিনাম একটি মূল্যবান ধাতু। প্লাটিনাম কোথায় পাওয়া যায়? যেগুলোতে দেখবো ফ্রেন্ড আকরিক লোহা বা নিকেল সোনা পাওয়া যায় সেগুলিতে এগুলো পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? স্যাডবেরিতে যেখানে নিকেল পাওয়া যায় সেখানে কোবাল্ট, রূপো এবং প্লাটিনাম পাওয়া যায়। 2 নম্বর থমসন, কানাডার সিড অঞ্চলে থমসনে পাওয়া যায়। 3 নম্বর সেরিডনে পাওয়া যায়। সো ফ্রেন্ড এই হলো আমাদের কানাডীয় সিল্ড অঞ্চলের খনিজ সম্পদ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, পৃথিবীর বৃহত্তম নিকেল খনিটির নাম কি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সোনা খনিটির নাম কি? ফ্রেন্ড আমরা আসবো কানাডীয় সিল্ড অঞ্চল কেন শিল্পে উন্নত বা অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। শিল্প। ফ্রেন্ড এবার আসবো আমরা কানাডীয় সিল্ড অঞ্চল। শিল্প। কানাডীয় সিল্ড অঞ্চলে ভালো রকম কৃষিকাজ না হলেও অর্থাৎ কৃষিকাজে অনুন্নত হলেও কানাডীয় সিল্ড অঞ্চল কিন্তু শিল্পে বেশ উন্নত। কানাডীয় সিল্ড অঞ্চল শিল্পে উন্নত। এই কানাডীয় সিল্ড অঞ্চল শিল্পে উন্নত হওয়ার কারণ কি? কানাডীয় সিল্ড অঞ্চল কৃষিকাজে অনুন্নত হলেও কানাডীয় সিল্ড অঞ্চলে শিল্পে উন্নত। তাহলে ফ্রেন্ড আমরা এই কানাডীয় সিল্ড অঞ্চলে কেন শিল্পে উন্নত সেটা নিয়ে একটু আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কানাডীয় সিল্ড অঞ্চল কেন শিল্পে উন্নত। দেখো ফ্রেন্ড একটু ছকের সাহায্যে আমরা একটু জানবো কানাডীয় সিল্ড অঞ্চল কেন শিল্পে উন্নত। দেখো কানাডীয় সিল্ড অঞ্চল যে যে কারণের জন্য শিল্পে উন্নত সেগুলি আমরা একটু ছকের সাহায্যে দেখে নেব। 1 নম্বর কাঁচামালের পর্যাপ্ত যোগান। কাঁচামালের পর্যাপ্ত যোগান। 2 নম্বর উন্নত কারিগরি ও প্রযুক্তিবিদ্যা। 3 নম্বর জলবিদ্যুতের যোগান। 4 নম্বর শিল্পের জলের যোগান। জলপথ। সুগম বা সুলভ জলপথ। দেখো ফ্রেন্ড এবার কানাডীয় সিল্ড অঞ্চলের কেন শিল্প উন্নত সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব।
এক নম্বর দেখো ফ্রেন্ড আমরা লিখেছি কাঁচামালের পর্যাপ্ত যোগান। ফ্রেন্ড যে কোনো শিল্প গড়ে তোলার ক্ষেত্রে কাঁচামাল একটা প্রধান ভূমিকা পালন করে। যেমন এই কাঁচামাল বিভিন্ন রকমের হতে পারে। যেমন কোন কোন অঞ্চলে, যেমন আমাদের ভারতের ক্ষেত্রে দেখা যায় হুগলি শিল্প অঞ্চল, সেখানে পাট শিল্প গড়ে ওঠে। আবার যদি আমি ছোটনাগপুরে চলে যাই, দুর্গাপুরে যাই, সেখানে কিন্তু পাট শিল্প নয়, লোহা ইস্পাত শিল্প উন্নত। আবার আমরা যদি একটু পাহাড়ি অঞ্চলে যাই, সেখানে দেখবো আমরা কাষ্ঠ শিল্প উন্নত। সুতরাং এখানে বলা হয়েছে কাঁচামালের পর্যাপ্ত যোগান। কাঁচামালের পর্যাপ্ত, এই র মেটেরিয়ালের পর্যাপ্ত যোগান বলতে শুধুমাত্র লোহা ইস্পাত শিল্প নয়, এটা নয়। কাঁচামালের পর্যাপ্ত যোগান মানে কি, এক খনিজ শিল্পের খনিজ কাঁচামাল, খনিজ কাঁচামাল, কাঁচামাল। 2 নম্বর কি হতে পারে, পশুজ কাঁচামাল, পশুজ কাঁচামাল। সরলবৃগীয় বনের কাঠ বা বনজ কাঁচামাল, বনজ কাঁচামাল। ফ্রেন্ড এবার আমরা কাঁচামালের পর্যাপ্ত যোগানটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমরা বলেছি খনিজ কাঁচামাল। কানাডীয় সিল্ট অঞ্চলে লোহা ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, অন্যান্য বিভিন্ন প্রকার শিল্প, ভারী শিল্প গড়ে উঠেছে, মোটর গাড়ি শিল্প গড়ে উঠেছে। কানাডার খনিজ কাঁচামাল কি কি, কানাডীয় সিল্ট অঞ্চলের নিকটবর্তী অঞ্চল বা কানাডীয় সিল্ট অঞ্চলটি ক্ষয়জাত মালভূমি হওয়ায় সেখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদের যোগান অব্যাহত থাকে, পর্যাপ্ত খনিজ সম্পদ পাওয়া যায়। কি কি খনিজ সম্পদ পাওয়া যায়, নিকেল পাওয়া যায়, সোনা পাওয়া যায়, তামা পাওয়া যায়, টিন পাওয়া যায়, কোবাল্ট পাওয়া যায়, টাংস্টেন পাওয়া যায়, প্লাটিনাম পাওয়া যায়। সুতরাং একটা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বা মোটর গাড়ি শিল্প বা অন্যান্য ধাতব শিল্পগুলো গড়ে তোলার ক্ষেত্রে এটা পর্যাপ্ত খনিজ কাঁচামাল। সো ফ্রেন্ড খনিজ কাঁচামাল গেল। 2 নম্বর পশুজ কাঁচামাল। এই পশুজ কাঁচামালটা কি, আমরা বলেছিলাম কানাডীয় সিল্ট অঞ্চল একটি তুন্দ্রা বা শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল হলেও সেখানকার কি দেখা যায়, লোমশ প্রাণী বা মোটা চামড়াযুক্ত জীবজন্তু পাওয়া যায়। যেমন বলগা হরিণ, বন বিড়াল, মেরু ভল্লুক, লোমশ কুকুর, এই যে বা লোমশ ভেড়া, এই লোমশ ভেড়ার লোম বা চুলগুলো দিয়ে কি করা হয়, পশম তৈরি করা যায়। বা যাদের চামড়া মোটা, এই সমস্ত প্রাণীগুলোকে করে গিয়ে কাঁচামাল তৈরি করে চামড়া পাওয়া যায়। সুতরাং সেখানে বিভিন্ন চামড়া বা লোমশ পশম জাতীয় শিল্প গড়ে উঠেছে। 3 নম্বর সরলবর্গীয় বনের নরম কাঠ। সরলবর্গীয় বনের নরম কাঠ বা বনজ কাঁচামাল। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব কানাডীয় সিল্ট অঞ্চলে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু দেখায়, সেখানে সরলবর্গীয় বনভূমির নরম কাঠ পাওয়া যায়, পাইন, ফার, স্প্রুচ, এই ধরনের সরলবর্গীয় বনভূমির নরম কাঠ পাওয়া যায়। এই নরম কাঠের উপর নির্ভর করে সেখানে কাষ্ঠ শিল্প গড়ে উঠেছে, বনজ কাষ্ঠ শিল্প গড়ে উঠেছে। কাষ্ঠ কাঁচামাল বা কাষ্ঠ শিল্প গড়ে উঠেছে, কাষ্ঠ শিল্প গড়ে উঠেছে। এই গেল ফ্রেন্ড কানাডীয় সিল্ট অঞ্চলের শিল্প গড়ে তোলার ক্ষেত্রে কাঁচামালের পর্যাপ্ত যোগানের বর্ণনা। এবার 2 নম্বর আমরা করব উন্নত বিজ্ঞানী বা উন্নত প্রযুক্তি এবং উন্নত কারিগরি বিদ্যা। উন্নত কারিগরি, উন্নত প্রযুক্তি বিদ্যা। আমরা জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নতিশীল দেশগুলির মধ্যে বা উন্নয়ন বা সবচেয়ে বেশি উন্নত দেশগুলির মধ্যে ইউএসএ, কানাডা পড়ে। ইউএসএ বা কানাডার উন্নত প্রযুক্তিবিদ্যা এবং কারিগরি বিদ্যা যে কোনো শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রতিকূল জলবায়ু বা প্রতিকূল স্থাপনের ক্ষেত্রে প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারে। কি জন্য, ডিউ টু দ্য কন্ডিশন অফ কারিগরি প্রযুক্তিবিদ্যা। এই গেল উন্নত কারিগরি প্রযুক্তিবিদ্যা।
এবার ফ্রেন্ড আমরা 3 নম্বর নিয়ে আলোচনা করব, জলবিদ্যুৎ বা শক্তি সম্পদের যোগান। জলবিদ্যুৎ বা শক্তি সম্পদের যোগান। দেখো এই শক্তি সম্পদটা কি? দেখুন, আধুনিক সভ্যতা হলো বিদ্যুতের সভ্যতা। অর্থাৎ যদি কোনো কারণে আমাদের লোডশেডিং বা পাওয়ার কাট হয়ে যায়, পাওয়ার কাটই হলো আমাদের শক্তি সম্পদ। এখানে কয়লা নাও পাওয়া গেলে বা কয়লা, খনিজ তেল, জীবাশ্ম জ্বালানিগুলির অভাব থাকলেও, আবার বলছি, কানাডীয় শিল্ড অঞ্চলে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কয়লা, খনিজ তেল প্রভৃতি থেকে তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও এখানকার যে ম্যাকেঞ্জি বা চার্চিল, সেন্ট লরেন্স ইত্যাদি নদীগুলি কানাডীয় শিল্ড অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সেই প্রবাহিত হওয়ার কারণে কানাডীয় শিল্ড অঞ্চলে জলবিদ্যুৎ তৈরি হয়। এই জলবিদ্যুৎ তৈরি হওয়ার জন্য এখানে শক্তি সম্পদ পাওয়া যায়। সেই শক্তি সম্পদ দিয়ে ওই কলকারখানাগুলো বা শিল্পগুলো চালনা করা হয়। সুতরাং শিল্প স্থাপনের ক্ষেত্রে যে একটা জলবিদ্যুৎ বা তাপবিদ্যুৎ বা শক্তি সম্পদের যোগান দরকার, সেটিও এখানে পাওয়া যায়। এবার ফ্রেন্ড 4 নম্বর, শিল্পের জলের যোগান। যে কোনো শিল্পের ক্ষেত্রে, যে কোনো শিল্প চালানোর ক্ষেত্রে যেগুলি দরকার সেগুলি হলো জলের পর্যাপ্ত যোগান। যেমন আমি যদি উদাহরণ দিই, আমাদের দুর্গাপুর শিল্প অঞ্চল বা হুগলি শিল্প অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে আমাদের ভাগীরথী হুগলি নদীর জল এবং ওইদিকে দামোদর নদীর জল পর্যাপ্ত পরিমাণে যোগান দেয়। ঠিক এর ওপর দিয়ে, পাশের ওপর দিয়ে আমাদের বিভিন্ন নদীগুলো প্রবাহিত হয়ে গেছে, যেমন চার্চিল, ম্যাকেঞ্জি, সেন্ট লরেন্স এবং পঞ্চহাত ইত্যাদি হ্রদ এবং নদীগুলো পাশে অঞ্চলে, এই শিল্প অঞ্চল বা কানাডার শিল্প অঞ্চলের পাশে অবস্থান হওয়ায় শিল্পের প্রয়োজনীয় যে জল লাগে সেই জলটাও এখান থেকে পাওয়া যায়, যা কানাডার শিল্প স্থাপনের ক্ষেত্রে একটা অনুকূল ভৌগোলিক পরিবেশ সৃষ্টি করেছে। এবার 5 নম্বর ফ্রেন্ড আমরা আলোচনা করব সুলভ জলপথ। পৃথিবীর মধ্যে সবচেয়ে কম খরচে বা নির্মাণ খরচা কম এবং কম ব্যয়বহুল পথ হলো জলপথ। আকাশপথ, সড়ক পথ বা রেলপথ যে কোনো পথের চেয়ে সবচেয়ে সুগম এবং সবচেয়ে নির্মাণ ব্যয় কম এবং কম ব্যয়বহুল হলো জলপথ। জলপথটা কি? যেহেতু এখানে হ্রদ অঞ্চল আছে, কানাডার শিল্ড অঞ্চলে হ্রদ অঞ্চল আছে, অন্টারিও বা মিচিগান হ্রদ হুরন পাশাপাশি অবস্থান করেছে এবং তার সাথে সেন্ট লরেন্স নদী, ম্যাকেঞ্জি নদী, চার্চিল নদী অবস্থান করেছে। সে সমস্ত নদীগুলো থেকে কি করা যায়? আমাদের শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল নিয়ে আসা হয়, আবার শিল্পে উৎপাদিত দ্রব্য ওই জলপথে আমদানি রপ্তানি করা হয়। সুতরাং যেটা আমাদের দরকার বাইরে থেকে বা কাঁচামাল বা অন্যান্য যেগুলো দরকার সেগুলো আমাদের আমদানি করা হয় বাইরে থেকে, এই জলপথ থেকে, জলপথের মাধ্যমে আনা হয়। আবার এই জলপথের মাধ্যমে শিল্পে উৎপাদিত দ্রব্যগুলো অন্য স্থানে বা বাজারে বা চাহিদাযুক্ত অঞ্চলে পাঠানো হয়। এই কানাডীয় শিল্ড অঞ্চল শিল্পে উন্নত হওয়ার জন্য ক্রমান্বয়ে আস্তে আস্তে বা ধীরে ধীরে অর্থনৈতিক সমৃদ্ধিতে পরিণত হয়েছে।